যা বললো আপনার চোখ কপালে উঠে যাবে। চুক্তিভিত্তিক কর্মীদেরকে নিয়ে যা ইচ্ছা কাজ করানো আর ওদেরকে বেতন কম দেওয়া তা তো আর হয় না, এইভাবে চলতে পারে না। আপনারা দেখুন, আপনাদেরকে আনন্দবাজারের একটা খবর দেখাচ্ছি। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইন বেঙ্গল, ক্যালকাটা হাইকোর্ট কোশ্চেন্স দ্য এমপ্লয়মেন্ট অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইন এভরি সেক্টরস অফ স্টেট লেভেল। খুবই ভালোভাবে এটা শোনার বিষয় আছে দর্শক, মন দিয়ে শুনবেন, দেখবেন এবং শেয়ার করবেন, সকলকে জানতে সাহায্য করবেন। আচ্ছা, আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে পশ্চিমবঙ্গে এখন সব ক্ষেত্রেই চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে দেওয়া হচ্ছে। এতে কি কাজের মানটা বাড়ছে না কমছে? অবশ্যই এখানে প্রশ্ন থাকছে। এতে কাজের মান নিয়ে আপোস তো করা হচ্ছেই বলে মনে করছে রাজ্যের উচ্চ আদালত। রাজ্যকে বিঁধে উচ্চ আদালতের প্রশ্ন, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয় তাতে তাদের কাছ থেকে আর কত কি আশা করা যায়। একদম দারুণ প্রশ্ন করেছে আদালত। চুক্তিভিত্তিক কর্মীদের কথা ভেবে এই প্রশ্নটা করেছে। দারুণ একটা প্রশ্ন যে এই পরিমাণ বেতনে আর কতটুকু আশা করা যায়, তারা কতটুকু সার্ভিস দেবে। কারোর যদি খিদে থাকে 1 গ্লাস জল আর তাকে যদি দেওয়া হয় 1 কাপ জল, তাহলে তার জলের চাহিদা তো মিটবে না। তাহলে সেই 1 কাপ জল খেয়ে যখন তার চাহিদা মিটবে না, 1 গ্লাস জলকে পাওয়ার জন্য সে এদিক ওদিক ছুটোছুটি করবে। অর্থাৎ সে তার নিজের কাজের জায়গায় টাইম কম দেবে। তার যদি নিজের কাজের জায়গায় 3,000 টাকা রোজগার হয়, সে বাকি 7,000 টাকা রোজগারের জন্য এদিক ওদিক ছোটার চেষ্টা করবে, বাড়তি কোনো কাজ করার চেষ্টা করবে। সুতরাং সে নিজের কাজের জায়গায় ফাঁকি মারবে, যেহেতু তার 10,000 টাকা সর্বনিম্ন চাহিদা, এটা তাকে পূরণ করতেই হবে, নাহলে তার সংসার চলবে না। তখন যদি সে 3,000 টাকা বেতন পায়, 10,000 টাকা পূর্ণ করার জন্য হয় টিউশন করবে, নয় ব্যবসা করবে, নয় অন্য কোনো কাজ করার চেষ্টা করবে। তাহলে তার কাজের জায়গায় অটোমেটিক্যালি ফাঁকি পড়বে, সেখানেও কামাই করবে। সে মন প্রাণ দিয়ে ভালোবেসে সরকারি কাজটা করতে পারবে তখনই যখন তার জলের চাহিদাটা মিটবে, অর্থাৎ সে কমপক্ষে 10,000 টাকা বেতন পাবে। আমি উদাহরণ দিয়ে বললাম দর্শক, আপনার কি মনে হয় যদি বেতন কম দেওয়া হয় তাহলে কাজে আপোস আসবে কিনা? এই প্রশ্নই কিন্তু করেছে আদালত। চুক্তিভিত্তিক কর্মচারীদের এমন বেতন দেওয়া হচ্ছে যে তাদের কাজে ফাঁকি মারতে বাধ্য করা হচ্ছে। ওই টাকায় তারা সংসার চালাবে কিভাবে? দর্শক দেখুন, আরও বলা হচ্ছে, পাশাপাশি রাজ্যে চুক্তিভিত্তিক কাজের জন্য কর্মীদের খুব কম বেতনে নিয়োগ করা হচ্ছে। সেই জন্য কাজের প্রতি একটা অনীহার পরিবেশ তৈরি হচ্ছে। কাজের প্রতি একটা ঘেন্না এসে যাচ্ছে যে এত কম বেতনে দূর বাবা, ভাল লাগে না, করবো না, বাড়ি চলে যায়। চাকরি যাবে যাবে, কি আর পায়, কি আর মাইনে দেয়, থাকবে থাকবে, যাবে যাবে। কাজের প্রতি তাদের একটা অনীহা আসছে। সোমবারে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের মন্তব্য, কেউ কাজ করতে চায় না, এ ওকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে। এইভাবে কিন্তু চলছে দর্শক। তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রতিবন্ধীদের চিকিৎসার সুবিধার্থে 2017 সালে কেন্দ্রীয় সরকার ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করে। অভিযোগ, বাংলার মানুষ এই কার্ড চাওয়ায় আলাদা করে একটা পোর্টাল খোলে রাজ্য সরকার। এবারে সমস্যাটা কি হয়েছে, যে অভিযোগ, ওই পোর্টালে যখন কেউ নাম রেজিস্ট্রেশন করতে চাইছেন তার আগে থেকেই নাম নথিবদ্ধ আছে বলে দেখিয়ে দিচ্ছে। এই বিভ্রান্তির ফলে অনেকেই কিন্তু কার্ড নতুন করে নিতে পারছেন না। আচ্ছা, এই অভিযোগ তুলে পরিবার বেঙ্গল নামে একটা সংগঠন আদালতে মামলা করে, আর সেই মামলাতেই প্রশ্নের মুখে পড়ে চুক্তিভিত্তিক কর্মীদের কাজকর্ম। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির মন্তব্য, একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না। হাসপাতালে 80% কর্মী চুক্তিভিত্তিক, 12 থেকে 13,000 টাকা করে তারা পান। তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় দায়সারা মনোভাব থেকে যাচ্ছে। তাছাড়াও বলে দিয়েছে, দেখুন তার প্রশ্ন, এ রাজ্যে কেন আলাদা পোর্টাল? যদি সেটা হয়েও থাকে, কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না? এ নিয়ে রাজ্যকে বিঁধেছেন প্রধান বিচারপতি, বলেন ই পোর্টালে শীর্ষে রয়েছি, একথা এবার আদালতে এসে রাজ্য বলুক, আমি বুঝিয়ে দেব। দর্শক, এবারে বিচারপতি কিন্তু একেবারে ঝেড়ে দিয়েছেন। রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, বর্তমানে রাজ্যে কতজন চুক্তিভিত্তিক কর্মরত আছেন? তার উত্তর সরকার কৌশলে দিতেই পারেননি। প্রচুর লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু রয়েছে আমাদের রাজ্যে, যাদের হাল খুবই খারাপ। তারা কাজ করতে চাইছে না, কাজ ছাড়তেও পারছে না। গরম সিঙ্গাড়ার মতো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এমনই তাদেরকে বেতন দেওয়া হচ্ছে যে তারা ফাঁকি মারতে বাধ্য। কি করে পূর্ণ মনোযোগ দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, তারা মন প্রাণ দিয়ে কাজটাকে করবে? তার জন্য তো সংসার খরচটা অন্তত পেতে হবে তাকে, না?
একটা মানুষের জীবন ধারণের খরচটাও যদি না পায়, সে মন প্রাণ দিয়ে কাজটা করবে কেমন করে? অনীহা সৃষ্টি করছে। আর এর জন্য দায়ী রাজ্য সরকার। এরপরেই প্রধান বিচারপতি বলেন, আপনার জানা উচিত মানুষ অনেক দূর থেকে আসেন, কত কত টাকা খরচ করে তারা কলকাতায় থাকেন, সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মীতে ভরে গেছে। এসএসকেএম হাসপাতালে কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন? খুব খারাপ লাগে ই পোর্টাল না খুললে। জয়েন্ট ডিরেক্টর আবার বলেছেন 470 কার্ড পোর্টালে হয়েছে। এই সমস্যা সাধারণ, এটা ঠিক করে নেওয়া সম্ভব, কিন্তু তা না করে মানুষকে হয়রানি করা হচ্ছে। দর্শক, এর ব্যাপারে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন, আর বারবার রিকোয়েস্ট করব শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।